নমস্কার সবাইকে। টুম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো পুডিং। আমার মনে হয় আমরা কম বেশি অনেকেই পুডিং তৈরি করতে পারি, তবে অনেক সময় দেখা যায় আমাদের ক্যারামেল ঠিকমতো হয় না, আবার দেখা যায় পুডিংটা ফেটে যায়। কিভাবে পুডিংটা পারফেক্টভাবে তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে একটা পাতিলের মধ্যে 6 চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। এভাবে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে চিনিটা গলে আসবে, ক্যারামেলের কালারটা চলে আসা পর্যন্ত একটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। দেখুন চিনিটা গলে এসেছে, ক্যারামেলটা কালারটা আস্তে আস্তে হয়ে আসছে। এটাকে বেশি লাল করা যাবে না। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন যে বাটিতে পুডিং বানাবো ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে সেট করে নিব। চারপাশ ঘুরিয়ে নিয়ে এভাবে সেট করে নিচ্ছি। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় বাটির মধ্যে ঢেলে এভাবে সেট করে নিতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন ডিমগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে বিট করে নিব। চিনিটা যতক্ষণ গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। ডিম আর চিনির মিশ্রণটাকে আমি ভালো করে বিট করে নিতেছি। এবার দুধটা রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ গরম জল। যে কাপে দুধ পাউডারটা নিব ওই কাপে মেপে 2 কাপ গরম জল, কুসুম গরম জল নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন জল আর দুধ পাউডার ভালো করে মিশিয়ে নিব। এখন একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি। আমার দুধটা এখানে কুসুম গরম থাকা অবস্থায়। এখন ডিমের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে দুধটা কুসুম গরম দিতে হবে, বেশি গরম দিবেন না। এখন ডিমের মিশ্রণটাকে ঢেলে দিয়ে এখন দিয়ে দিব ডিমের গন্ধটা যেন না থাকে এই জন্য একটু ব্যানানা ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি এখানে একটু ব্যানানা ফ্লেভার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যানানা ফ্লেভারটা না থাকলে আপনারা একটু এলাচের গুঁড়া দিয়ে দিবেন। এখন ডিম আর দুধের মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পর এখন ডিম আর দুধের মিশ্রণটা ক্যারামেলের বাটিতে ঢেলে দিব। এটা এরকম একটা ছাঁকনির সাহায্যে সেঁকে দিবেন যেন ডিমের ভিতরে কোনো লাম্পস না থাকে, ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, এই জন্য একটু ছেঁকে দিবেন। আমি সম্পূর্ণ মিশ্রণটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা লাগিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এখানে নিয়ে নিলাম একটা ফ্যান। এখানে দিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে এখন জল দিয়ে দিব। এই কাপে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিবেন না, যেন বাটিটা 2 ইঞ্চি পর্যন্ত ডুবে থাকে, এতটুকু জল দিবেন।
এখানে পুডিংটা জলের ভাপে হবে, তাই জল দিয়ে দিচ্ছি। এবার জলগুলো একটু গরম করে নিব। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম থাকবে। এখানে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখন 30 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন দেখে নিব পুডিংটা ঠিকমতো হয়েছে কি না। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিব পুডিংটা ঠিকমতো হয়েছে কি না। দেখুন কাঠির মধ্যে কোনো ব্যাটার লেগে নেই, আমার পুডিংটা হয়ে এসেছে। এখন এটাকে 20 মিনিট ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। 20 মিনিট ফ্রিজে রাখার পরে একটা ছুরি দিয়ে বাটির চারপাশটা এভাবে আলগা করে নিয়ে এখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন পুডিংটা আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন পুডিংটা কতটা স্মুথ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে পুডিংটা কেটে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি আবারও চামচ দিয়ে কেটে দেখাবো। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, আমি আবারও কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।